আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখেন, এখানে একটি ঘাসের জমিতে আসলাম। এটা কি ঘাস ভাই? এটা হচ্ছে আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন। এই ঘাসটা কম সময়ে অধিক ফলন হয়ে থাকে। এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসটা কাটিং থেকেই রোপণ করা যায়। ওই যে ওই পাশে আমাদের জমি রয়েছে, ওই পাশে ওটা হচ্ছে কাটিং এর উপযুক্ত হয়েছে, আর এখান থেকে আমরা গরুকে খাওয়াচ্ছি, এই জন্য কাটতেছি। এখানেও প্রায় এই জমিটার ভিতরে প্রায় আপনার জমি রয়েছে আপনার প্রায় 100%-এরও বেশি জমি রয়েছে এই জমিটার ভিতরে। আর কাটিং এর জমিতে আপনার জমি রয়েছে অনেক, মেলা জমি রয়েছে ওখানে। তো এই ঘাসটা আপনি কেন রোপণ করবেন? দেখেন, এই ঘাসটা আপনার খুব সহজে, কম সময়ে, কম খরচে আপনি রোপণ করতে পারবেন। এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটা ডক্টর জহির ইসলাম স্যার আরো প্রায় 16 থেকে 18 বছর আগে আমাদের এই বাংলাদেশে প্রথম এনেছিল চীন থেকে। এই ঘাসটা আপনার দেখা যায় এখন বাংলাদেশে কিন্তু যারা বড় বড় বৃহত্তম যেই খামারি ভাইরা রয়েছে, সকলে কিন্তু ঘাসটা রোপণ করতেছে। এর কারণ এই ঘাসটা আপনার কম সময়ে অধিক ফলন হয়ে থাকে। এই ঘাস গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা খেয়ে থাকে। এই ঘাসটা আপনার যদি জমি চাষ করে আপনি রোপণ করতে পারেন, এরকম জমিতে, যেই জমিতে জোয়ারে পানি ওঠে আবার চলে যায়, এরকম জমিতে আপনি রোপণ করতে পারবেন। যেই জমিতে পানি আটকিয়ে থাকে ওই জমিতে রোপণ করতে পারবেন না। কিন্তু ভাই হ্যাঁ, আপনি যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, তাহলে অবশ্যই এই ঘাসের কাটিং রোপণ করবেন। যেমন আপনার এই জারা ওয়ান হাইব্রিড ঘাস আর আমেরিকান গুয়াতিমালা ঘাস, এই দুটা ঘাস কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে। এর কারণ এই দুটা ঘাসই কিন্তু আপনার কম সময়ের মধ্যে কিন্তু অধিক ফলন হয়ে যায়, এই দুটা ঘাস। তো আমি বলবো, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, অন্ততপক্ষে 2 থেকে 3 মাস আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার করবেন, তাহলে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।